হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে আমি এঁচোড়ের চপের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধখানা এঁচোড় আর একটা আলু, দুটো সিটি দিয়ে সেদ্ধ করে জাস্ট জলটা ঝরাতে দেবো। তার মধ্যেই আমি মশলাটা রেডি করে নিই। এখানে আমি দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। তোমরা চিংড়ির চপ, আলুর চপ, মোচার চপ অনেক কিছুই খেয়েছো, এটাও একটু ট্রাই করে দেখবে যদি ভালো লাগে। যাই হোক, এগুলো আমাকে এবার মাখিয়ে নিতে হবে। এটা ভালো করে মাখিয়ে নিয়ে এতে আমি পরিমাণ মতো লবণ দেব, আর আমার যে মশলাটা রেডি করলাম সেইটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এবার আমাকে চপটা বানানোর জন্য বেসনটাও রেডি করে নিতে হবে। তার জন্য আমি 4 থেকে 5 চামচ বেসন নিয়েছি, আর এখানে নেব পরিমাণ মতো লবণ আর লাল লঙ্কার গুঁড়ো। তারপর আমি জল দিয়ে ভালো করে এটাকে হাতে করেই মাখিয়ে নেব সুন্দর করে। আমার মাখানো হয়ে গেলে এতে আমি অ্যাড করব 1 চিমটে খাবার সোডা। আমার এটা অ্যাড করা হয়ে গেছে। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমার এই মাখানোটাতে আমি এখানে অ্যাড করব 1 চামচ বেসন, যাতে মাখানোটা একটু টাইট টাইট হয়। তারপর দেখবে অনেক সময় সর্ষের তেলের পাউচ প্যাকেট আনলে সেটা ফাঁকা খালি করে নেবার পরে এমনি থাকে, তা এরকম ধরনের গোল গোল চপের সাইজ করে তোমরা একটা গ্লাস দিয়ে এই ধরনের করে নেওয়া যায়। তারপর হালকা হাতে বেসনে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দেব। বাকি আর একটা বানিয়ে নেব। গ্লাসে করে ঠিক গোল হয় যেন, সেরকম করেই আমি বানিয়েছি, গোল হয়েছে আমার। এবার আর একটা চপও রেডি হয়ে গেছে। চপগুলো কিন্তু একবারে দোকানের মতোই হয়েছে, খুব সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি। আর এঁচোড়ের চপটা আমাদের এই প্রথমেই করলাম আমি। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর অবশ্যই ট্রাই করবে ঘরে। সঙ্গে সঙ্গে খুন্তি দেওয়া যাবে না, একটুখানি লাল লাল হবে, তারপর এপিট ওপিট করে ভালো করে ভেজে তোমরা তুলে নেবে। খুব সুন্দর হয়েছে, মোটামুটি রেডি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে চপটা। আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরটা। থ্যাংক ইউ বন্ধুরা।